আম্মু হচ্ছে যদি এটা দেখে আম্মুর বিচার, আমি দর্শকের কাছে আম্মুর নামে বিচার দিচ্ছি, সেটা হচ্ছে সে সময় মতো খায় না, সে নিজের কোনো যত্ন করে না, কিছু করে না, সে শুধু আমাদের জন্য রাঁধছে তো রাঁধছে তো রাঁধছে। আর আমার কাছে মনে হয় প্রতিটা ঘরে মাকেই সবচেয়ে বেশি একটু অবহেলা করা হয়। যে মানুষটা নিঃশেষে দান করে যায় নিজেকে, হ্যাঁ আমি নিজেও মা তো আমি বুঝি। এবার গীতিকবি খুশনুর মা হিসেবে, নারী হিসেবে, একজন মানুষ হিসেবে তার মূল্যায়ন শুনতে চাই। আচ্ছা, আম্মুকে নিয়ে বললে কমপ্লেন করবো খালি, শুনে একটু সরাসরি যেটা করা যায় না। আম্মু হচ্ছে যদি এটা দেখে আম্মুর বিচার, আমি দর্শকের কাছে আম্মুর নামে বিচার দিচ্ছি, সেটা হচ্ছে সে সময় মতো খায় না, সে নিজের কোনো যত্ন করে না, কিছু করে না, সে শুধু আমাদের জন্য রাঁধছে তো রাঁধছে তো রাঁধছে। কিন্তু এর বাইরেও তার একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে সে চমৎকার লেখিকা। আমাদের দেশে কিন্তু মহিলা লেখক খুবই কম, স্পেশালি গীতিকার। গানের ক্ষেত্রে কবি অনেক আছেন, গান মহিলা রাইটার এবং গীতিকার এবং মানে প্রতিষ্ঠিত বলতে গেলে কিন্তু নেই। এবং আম্মুর এত অসংখ্য হিট গান, সেই মনে করো তুমি আমি থেকে শুরু করে তুমি ছেলে মেঘে ঢাকা চাঁদ, আরো যত ভালোবাসা তুমি আমার, অনেক অনেক গান, তুই যে আমার মিলনমালা। তো আমি মনে করি যে এটাও কমপ্লেন, আরো অনেক লেখা উচিত ছিল, সক্রিয় থাকা উচিত। সেটা কি অনেক অনেক বেশি বটবৃক্ষ, অনেক বেশি চারপাশে এত আলোকের ছত্রছায়ায় কি তিনি হারিয়ে যাচ্ছেন বলে মনে হয়, নাকি আপনাদের উদাসীনতা আছে কোথাও গিয়ে? আপনি এত ব্যস্ত, পরিবারের বাকি সবাই এত ব্যস্ত, তাকে নিয়ে ভাববার। কারণ একসময় গিয়ে সেদিন আমাদের এখানে ফাহিম হোসেন চৌধুরী ভাই এসেছিলেন, এত ওনার ক্যারিয়ারের 54 বছর বয়স, 54 বছর ধরে উনি গান করেন, অথচ ইউটিউবে কোনো চ্যানেল নাই। মানে এতগুলো বছর ধরে গান করে, ইউটিউবে কোনো চ্যানেল নেই, কোনো একটা মিউজিক ভিডিও নাই। সেক্ষেত্রে উনি বলেন কে করবে, আমার তো আসলে কে করে দেবে। সেক্ষেত্রে কি আপনার পরিবারের ক্ষেত্রে কি তাই? আমাদেরও গাফিলতি আছে, আমাদের ব্যস্ততা, আমাদের, কারণ আম্মুর পক্ষে এগুলো নিজে করা সম্ভব নয়। আর আমরা হয়তো করে দিব, কিন্তু সেটা যে চলমান যে প্রক্রিয়াটা যে চলবে, সেটাও আম্মুর পক্ষে সম্ভব না। মানে পুরোটা জিনিস আমাদেরকে করতে হবে। আর আমার কাছে মনে হয় প্রতিটা ঘরে মাকেই সবচেয়ে বেশি একটু অবহেলা করা হয়। যে মানুষটা নিঃশেষে দান করে যায় নিজেকে, হ্যাঁ আমি নিজেও মা তো আমি বুঝি, মানে আমারটা আমি বুঝে নিতে পারি, আমরা এই সময়ের মা, আমারটা আমি বুঝে নেই, বা আমি কারোর জন্য অপেক্ষা করি না। আমারটা আমি আমাকে দেই, আমার আনন্দটা আমি আমাকে দেই, আমার যেটা খেতে ইচ্ছা হয় আমি খাই। বাট আমাদের মায়েদের যেটা হয়, না দিলে সে করবে না, ওখানে আমরা। কিন্তু আমার মা বা আমাদের সাধারণ মায়েদের মধ্যে তো আখি আলমগীরের মা ব্যবধান রয়েছে। উনি একজন গীতিকবি, উনি একজন নিজের আলোকে আলোকিত, উনি একজন আমাদের জোনাকি, রবীন্দ্রনাথ ঠাকুরের জোনাকি। সেই জোনাকি কেন নিভু এটা একটা কষ্টদায়ক না, যে সেই পরিবারে এতগুলো মানুষ এত আলোক ছটায় আলোকিত। সেক্ষেত্রে আমরা ওনাকে চাই আসলে বেশি করে, যে কারণে আমি প্রশ্নটা করি। আমি এই মেসেজ, এই ইন্টারভিউর থ্রু এই মেসেজটা নিশ্চয়ই ওনার কাছে যাচ্ছে, যে উনাকে সক্রিয় হতে হবে, উনাকে আরো কাজ করতে হবে, উনাকে শুধু এই প্রজন্মের কাছে তাকে আরো বেশি করে পরিচিত হতে হবে, আসতে হবে, সবার কাছে আসতে হবে, ডাকলে আসতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তাকে মানে আমি সবার ইয়েতে, কারণ আমি গীতিকবি খুশনুরের মেয়ে আখি আলমগীর, আখি আলমগীরের মা খুশনুর নয়, এই একেবারেই না। তো আমি তাদের পরিচয়ই পরিচিত, এবং তাদের কারণেই আজকে আমি এখানে। এভরিথিং, শুধু আমার শিল্পী সত্তা না, আমার মা হওয়া থেকে শুরু করে আমি যতটুকু বলতে পারি, শিখতে পারি, চলতে পারি, কারণ স্কুলে কলেজে আসলে কিছু শেখা হয় না, ডিগ্রি নেওয়া হয়, পুরোটাই কিন্তু পরিবারের। তো এটার জন্য পুরো ক্রেডিট আমি ওনাদেরকে দেই, আমার কোনো ক্রেডিটই নেই, এবং এটা আমি মন থেকে বলি। আর যেটা আমার ক্রেডিট, ওটা আমি আমার পরবর্তীতে মেয়েদের ওখান থেকে নিব ক্রেডিট আর কি। কিন্তু এই মুহূর্তে সত্যি কথা, আমার জীবনের সবকিছু, আমার বাবা মা যদি আমার পাশে না থাকতাম, এত সুন্দর করে গুছিয়ে করতে পারতাম না।